অফুরন্ত ভালোবাসা সব আপনাদেরই জন্য এভাবেই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। শুক্রবার ও শনিবার এই দুই দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো 16 ও 17 মে রোজ শুক্র এবং শনিবার এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো এদিকে শুক্রবার সকাল থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে 16 মে রোজ শুক্রবার সকাল 8টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট ও পঞ্চগড়ের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার সকাল 8টার সময়। এছাড়া এদিকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়ারও কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল 8টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো শুক্রবার সকাল 10টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, শেরপুর, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেটের দিকে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো কুড়িগ্রাম, রংপুর, এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধারও কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার সকাল 10টার সময়। তার পরবর্তীতে যদি আমরা শুক্রবার দুপুরের দিকে লক্ষ্য করি, দুপুর 2টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ময়মনসিংহের দিকে কিন্তু মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো শেরপুর, জামালপুর, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুরে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর 2টার সময় শুক্রবার। আবার এদিকে যদি লক্ষ্য করি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুড়া, রাজবাড়ী, কুষ্টিয়ারও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রামের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার দুপুর 2টার দিকে কিন্তু এদিকে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো শুক্রবার বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু এদিকে চট্টগ্রামের দিকে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবানে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি ঢাকা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাগুড়া, ঝিনাইদহ, কুষ্টিয়া, পাবনারও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার বিকেল 5টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো তো শুক্রবার রাত 8টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো খাগড়াছড়ি, রাঙামাটি, আবার এদিকে যদি লক্ষ্য করি ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, রাজবাড়ী, মাগুড়া আরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার রাত 8টার দিকে কিন্তু এদিকে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে মৌলভীবাজার এবং সিলেটের অংশ দিয়েও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শুক্রবার রাত 10টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু এদিকে রংপুরের দিকে কিন্তু আবার অনেকটাই বৃদ্ধি হচ্ছে, বিশেষ করে এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে যদি লক্ষ্য করি নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শুক্রবার রাত 2টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রংপুরের দিকে কিন্তু বজ্রসহ ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে, বিশেষ করে এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, শেরপুর, জামালপুর, বগুড়া, জয়পুরহাটের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রাত 2টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দুপুর 2টার সময়, এদিকে কিন্তু ভারী বেশি সম্ভাবনা রাত 2টার সময় কিন্তু এদিকেও দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো শনিবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দিকে শনিবার ভোর 6টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে রংপুর, ময়মনসিংহের দিকে। যেদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, এদিকে সিলেট ও মৌলভীবাজার, হবিগঞ্জ, আবার এদিকে যদি লক্ষ্য করি গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, জয়পুরহাটের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে তো এদিকে রংপুরের দিকে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল 6টার সময় শনিবার 17 মে।
আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধার কিন্তু কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো শনিবার সকাল 9টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতেছে এদিকে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রামেরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল 9টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো শনিবার সকাল 11টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি কিন্তু বৃদ্ধি থাকতেছে দিকে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, গাইবান্ধা এবং কি কুড়িগ্রামের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার সকাল 11টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জেরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল 11টার সময়। আবার এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁওয়েরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, লক্ষ্মীপুর, নোয়াখালীরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার সকাল 11টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো শনিবার দুপুর 1টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো মধ্য বাংলাদেশ এবং বাংলাদেশের উত্তর দিয়ে যেসব জেলাগুলো রয়েছে কিন্তু বেশি তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, এদিকে ঢাকা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, এদিকে জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, এদিকে হবিগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার দুপুর 1টার সময়। আবার এদিকে গাইবান্ধা, কুড়িগ্রামের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার দুপুর 1টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো রাঙামাটি, বান্দরবন ও খাগড়া, এদিকে চট্টগ্রামের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার দুপুর 1টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে শনিবার বিকেল 4টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, এদিকে কুমিল্লা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, ঢাকা, এদিকে মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী। আবার এদিকে যদি লক্ষ্য করি চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, মাগুরা, ফরিদপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার বিকেল 4টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোরের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি গাইবান্ধা ও কুড়িগ্রামের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 17 মে শনিবার বিকেল 4টার সময়। এর পরবর্তী দিন সন্ধ্যা 6টার দিকে 7টার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 17 মে রোজ শনিবার সন্ধ্যা 7টার সময়। আবার এদিকে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জর, আবার এদিকে যদি লক্ষ্য করি যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে কুড়িগ্রাম ও গাইবান্ধার কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার সন্ধ্যা 6টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো শনিবার রাত 11টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রংপুরের দিকে কিন্তু আবারও বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রাত 11টার দিকে 17 মে রোজ শনিবার। তার পরবর্তী দিকে লক্ষ্য করি তাহলে দেখবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রাত 11টার সময়। তার পরবর্তীতে যদি আমরা রাত 2টার সময় লক্ষ্য করি শনিবার রাত 2টার সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, এদিকে গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার রাত 2টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রবিবার দিকে যদি লক্ষ্য করি রবিবার ভোর 6টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতেছে এদিকে নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জে কিন্তু ভারী লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার সন্ধ্যা 6টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, গাইবান্ধার কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার সকাল 6টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো রবিবার সকাল 9টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ময়মনসিংহ এবং সিলেটের দিকে কিন্তু বেশি তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, এদিকে বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে রবিবার সকাল 9টার সময়।
তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো রবিবার দুপুর 12টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে দিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধা, শেরপুর, জামালপুর, এদিকে দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও কিন্তু কিছু কিছু অংশে রবিবার দুপুর 12টার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া আবার এদিকে রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবনেরও কিন্তু বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার দুপুর 12টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো বিকেল 4টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে এদিকে যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, আবার এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবন, এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও কিন্তু 18 তারিখ রোজ রবিবার সন্ধ্যা 6টার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এক কথায় বলা যায় 17 ও 18 মে রোজ শুক্রবার এবং শনিবার এই দুই দিনে কিন্তু বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাত্রে কিন্তু রংপুরে কিন্তু এই দুই দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা